Okay. Class 9, chapter number 7, topic 7.2, classification and evolution. All living things are identified and categorized on the basis of their body design, in form and function. তাহলে কি বলছে, যত জীবজন্তু আছে আমরা কি করে আইডেন্টিফাই মানে চিনি, कैसे पहचानते हैं এবং কিভাবে ক্যাটাগরাইজ মানে ভাগ করি আমরা, সেটা আমরা দুটো মেন জিনিস এখানে বলেছি। একটা হচ্ছে বডি ডিজাইন ইন ফর্ম, শরীরের ডিজাইন কেমন, তার রূপ কেমন, ফর্ম মান রূপ, অ্যান্ড ফাংশন এবং তাদের কাজ কেমন। Some characteristics are likely to make more wide ranging changes in body design than others. এবার কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স গুলো অন্য ক্যারেক্টারিস্টিক্স থেকে কিন্তু আলাদা, যেটাতে আমরা বেশি ভালো দেখতে পাই। যেমন একটা গরুকে দেখলে একটা প্রথমেই দেখি ভাই বড় একটা শরীর, দুটো চোখ আছে, কান আছে, চারটে পা আছে, লেজ আছে, এই কিছু জিনিস আমরা দেখতে পাই। There is a role of time in this as well. এবং এই যে শরীরে ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকে, সময়েরও কাজ আছে কিন্তু, কারণ সময় কিন্তু অনেক চেঞ্জেস করায়। সময় বলতে 1 বছর 2 বছর বা কয়েক বছর নয়, few thousands years বা few millions years এ কথা বলবো আমরা। So once a certain body design comes into existence, it will shape the effects of all other subsequent design changes. তা বলছে প্রথম প্রথম হচ্ছে একটা মেন কাঠামো, যখন করে একটা জীব তৈরি হয়েছে তখন তো তার একটা বেসিক স্ট্রাকচার ছিল এরকম দেখতে ভাই, তারপরে হয়তো আস্তে আস্তে তার মধ্যে পরিবর্তন হয়েছে, কিন্তু যেটা মেন ছিল সেটা তো মেন থেকে গেল। যদি আমরা মানুষ থাকি, এখন মানুষ যতদিন এখন আছে আমাদের দুটো পা দুটো হাত এরকম থাকলো, এবার দেখা গেল আস্তে আস্তে হয়তো অন্য কোনো একটা পার্টস ভেতরে তৈরি হলো, কোনো অর্গান তৈরি হলো, অ্যাডাপ্টেশন যেটা আমরা বলি বেঁচে থাকার জন্য, বা তো ফোন টাওয়ার ফাওয়ার সিগন্যালের জন্য কোনো এফেক্টের ভেতরে আমাদের তৈরি হলো, এরকম কিছু হলো আমাদের বা অন্য কোনো জীবজন্তুতে, কিন্তু মেইন জিনিসটা থেকেই যাবে অনেক অনেক বছর পর্যন্ত। In other words, characteristics that came into existence earlier are likely to be more basic than characteristics that have come into existence later. তার মানে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আগে ছিল সেগুলো বেশি থাকবে তার চেয়ে যেগুলো পরে পরে এসছে। তাহলে মেইন যেগুলো ছিল আগে আগে সেগুলো কিন্তু বেশি ভালোভাবে থাকবে, বেশি ভালোভাবে দেখতে বুঝতে পারবো। This means that the classification of life forms will be closely related to their evolution. তার মানে এই যে জীবনগুলো বিভিন্ন রকম জীবজন্তু তৈরি হয়েছে, এটা কার সঙ্গে লিঙ্ক হবে? এভলিউশন থেকে, মানে প্রথম দিকে কেমন ছিল এরা সেটা থেকে আমরা লিঙ্ক করব। এবার হোয়াট ইজ এভলিউশন? এভলিউশন মানে কি? Most life forms that we see today have arisen by an accumulation of changes in body design that allow the organism possessing them to survive better. তা কি বলছে, বেশিরভাগ যে আমরা জীবজন্তু দেখছি সেটা কিন্তু আগে কিন্তু এরকম ছিল না। এখানে একটা ওয়ার্ড ইউজ করছে অ্যাকিউমুলেশন। অ্যাকিউমুলেশন কিসে? অফ চেঞ্জ। তার মানে শরীরের মধ্যে বিভিন্ন রকম চেঞ্জ হয়ে 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 জমে 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 এখন যেটা দেখছি সেটা দেখছি। মানে দেখা গেল কিছু জীবজন্তু আছে যাদের মধ্যে এখন হয়তো আমরা 10 রকম ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাচ্ছি, কিন্তু প্রথম যখন জন্মেছিল তারা হয়েছিল প্রথম তাদের মধ্যে দুটো ছিল, এবার আস্তে আস্তে ইভলভ হয়েছে, তাদের মধ্যে চেঞ্জেস হয়েছে পরিবর্তন হয়ে 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 কয়েকশো সাল পরে বা ফিউ মিলিয়ন্স ইয়ার্স আফটার আমরা এখন যেটা দেখছি সেটা দেখছি। চার্লস ডারউইন ফার্স্ট described this idea of evolution in 1859 in his book. তাই এই এভলিউশন ব্যাপারটা উনি ওনার বইয়ে 1859 এ এই চার্লস, এটা মার্ক করে রাখবে, বইয়ের নাম ছিল দ্য অরিজিন অফ স্পিসিস। এই বইয়ে কিন্তু এই এভলিউশন কথাটা উল্লেখ করেছিলেন। When we connect this idea of evolution to classification, we will find some groups of organisms which have ancient body designs that have not changed very much. তা যদি আমরা ইভলিউশন কথাটা যদি নিই, আমরা দেখব কিছু কিছু জীবজন্তু আছে যাদের অনেক পুরাতন যেমন ছিল তাদের শরীরের ডিজাইনটা মেন, সেরকমই কিন্তু এখনো রয়ে গেছে। We will also find other groups of organisms that have acquired their particular body designs relatively recently. আরো অনেক কিছু জীবজন্তু দেখতে পারবো আমরা যাদের ডিজাইনগুলো হয়তো বহু বছর আগে সেরকম ছিল না, কিন্তু রিসেন্টলি এখন তাদের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। Those in the first group are frequently referred to as primitive or lower organisms. The first group মানে যেগুলো এখনো কিন্তু বডির ডিজাইন সেই পুরনো মতনই আছে, বেশি চেঞ্জ হয় নাই।
তাদেরকে আমরা বলছি প্রিমিটিভ অর লোয়ার অর্গানিজমস। মার্ক করে রাখবে, while those in the second group are called advanced or higher organisms। আর সেকেন্ড গ্রুপে মানে যেগুলো রিসেন্টলি হয়েছে চেঞ্জেস, তাদেরকে আমরা অ্যাডভান্স বা হায়ার অর্গানিজমস বলি আমরা। এই মার্ক করে রাখবে টোটালটা। In reality, these terms are not quite correct since they do not properly relate to the differences। তা বলতে সত্যিকারে কিন্তু এই যে কথাগুলো আমরা ইউজ করি প্রিমিটিভ বা অ্যাডভান্স, এগুলো কিন্তু ঠিক নয়, কারণ এগুলো ঠিকঠাক ভাবে ডিফারেন্সটা আমাদের বোঝায় না। According to science, all that we can say is that some are older organisms while some are younger organisms। শুধু একটা জিনিস বলতে পারি, কিছু কিছু পুরনো আর কিছু কিছু ইয়াঙ্গার মানে নতুন। কিন্তু বারবার বলছি নতুন মানে এই কয়েকশো সাল বা এরকম নয়, বহুত মিলিয়ন্স। আর পুরনো মানে তো আরো পুরনো। Now since there is possibility that complexity in design will increase over evolutionary time, it may not be wrong to say that older organisms are simpler while younger organisms are more complex। তাই এখানে একটা মেন কথা বলেছে, এটা তো বাস্তব যে যে পুরনো জীবগুলো আছে তাদের শরীরটা ডিজাইনটা কি সিম্পল, আর নতুন যেগুলো তৈরি হয়েছে তার মধ্যে কিন্তু অনেক কমপ্লেক্সিটি আছে, মানে অনেক ভজঘট আছে। আমি জীবজন্তু থেকে একটা এমনি মডার্ন এক্সাম্পল দিই, আমরা এখন যা সেলফোন ইউজ করি, স্মার্টফোন, 10-15 বছর আগে কিন্তু এরকম ছিল না, সিম্পল পাতি ফোন ছিল। তা কোথায় সে পাতি ফোন, কোথায় আজকে স্মার্টফোন। স্মার্টফোনের মধ্যে টিভি আছে, রেডিও আছে, ইন্টারনেট আছে, মানে কত কিছু আছে, গেম আছে, ফলান ঠিকানা বহুত কিছু আছে। আর কোথায় স্মার্টফোন, তা ওই আমরা আগেকার ফোনটাকে আমরা ওল্ডার অর্গানিজম ধরতে পারি, মেন কিন্তু এই একই, ফোন করা এ করা, কিন্তু এখনটা অনেক কমপ্লেক্স হয়ে গেছে। এইভাবেই জীবজন্তুতেও হয়। নেক্সট, বায়োডাইভার্সিটি means the diversity of life forms। তা মানে কি, এটা আন্ডারলাইন করে রাখবে, বিভিন্ন রকম জীবজন্তুর মধ্যে যে অনেক রকম ভ্যারাইটিস আছে, এটা কি বলছি আমরা বায়োডাইভার্সিটি। বায়ো মানে জীব জগৎকে বলা হয়, এখানের মধ্যে প্লান্টস অ্যানিমাল সব, হ্যাঁ, আর ডাইভার্সিটি মানে ভিন্নতা। Now biodiversity means the diversity of life forms। It is a word commonly used to refer to the variety of life forms found in a particular region। তা এই ওয়ার্ডটা আমরা কি ইউজ করি, ডাইভার্সিটি, এটা বোঝায় টু দ্য ভ্যারাইটি অফ লাইফ ফর্মস ফাউন্ড ইন আ পার্টিকুলার রিজন। কোন একটা পার্টিকুলার রিজন মানে এলাকায় কি রকম জীবজন্তু গাছগাছালি আছে, তার জন্য আমরা এটা ব্যবহার করি এই ওয়ার্ডটা। ডাইভার্স লাইফ ফর্মস শেয়ার দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড আর এফেক্টেড বাই ইচ আদার টু। তা বলছে বিভিন্ন রকম যে জীবজন্তু আছে তারা শেয়ার করে, দে আর অল ইন্টারকানেক্টেড, ইন্টার রিলেটেড। আমরা ছোট ক্লাসে পড়েছিলাম হাউ আর প্লান্টস অ্যান্ড হিউম্যান বিংস বা অ্যানিমালস ইন্টারকানেক্টেড। প্লান্টসরা অক্সিজেন দেয়, আমরা কার্বন ডাইঅক্সাইড দিই, ওদের দরকার, সেইভাবেই আমরা ইন্টারকানেক্টেড। অ্যাজ আ রিজাল্ট আ স্টেবল কমিউনিটি অফ ডিফারেন্ট স্পিসিস কামস ইনটু এক্সিস্টেন্স। আর এর ফলে কি, বিভিন্ন রকম জীবজন্তু, স্টেবল মানে তার মধ্যে একটা স্থিরতা থাকে, স্থিরভাবে থাকে, তারা তারা বেঁচে থাকে, রিপ্রোডিউস করে, বিভিন্ন রকম জীবজন্তু তৈরি হয়। Humans have played their own part in recent times in changing the balance of such communities। মানুষ কিন্তু দখল দিয়ে কিন্তু এই ব্যালেন্সটা কিন্তু চেঞ্জ করছে, মানে ক্ষতি করছে। পলিউশন হয়ে গেল, জঙ্গল কেটে দিচ্ছে। Of course the diversity in such communities is affected by particular characteristics of land, water, climate and so on। তাহলে এই যে জায়গাগুলো যেখানে জীবজন্তু থাকে, সেখানকার ল্যান্ড, ওয়াটার আর যদি ক্লাইমেট যদি চেঞ্জ হয়, তাহলে অবশ্যই তাদের জীবনের মধ্যে পরিবর্তন হবে। Rough estimates state that there are about 10 million species on the planet, although we actually know only 1 or 2 millions of them। বলছে রাফলি বলছে কি there are about, কি বলছে, 10 million species। স্পিসিস মানে প্রজাতি। যদি মাছ তো বলি আমরা, কিন্তু মাছের কত স্পিসিস আছে, কত রকম মাছ আছে, সাপ কত রকম স্পিসিস আছে। 10 মিলিয়ন মধ্যে আমরা ওই 1 বা 2 মিলিয়ন আমরা জানি। The warm and humid tropical regions of the earth between the Tropic of Cancer and the Tropic of Capricorn are rich in diversity of plant and animal life। তা বলছে এই যে ট্রপিক অফ ক্যাপ্রিকন আর ট্রপিক অফ ক্যান্সার, এই মাঝখানে জায়গাটা, ওখানে সূর্য আলোটা ভালো পড়ে, মানে দিস প্লেসেস আর নিয়ার দ্য ইকুয়েটার। যদি মনে পড়ে ইকুয়েটার আসছে, তার উপর দিকে একটা কার্ভ লাইন যাচ্ছে, তার নিচে দিকে একটা কার্ভ যায়, এটা ট্রপিক অফ ক্যান্সার, এটা ট্রপিক অফ ক্যাপ্রিকন। তার মাঝখানে যে এলাকাটা থাকে, এখানে খুব বেশ রোদ পায়, জল বৃষ্টিও হয়, এখানে প্রচুর রকম প্লান্টস অ্যানিমালসের ডাইভার্সিটি আছে, অনেক রকম।
This is called the region of mega diversity. Mark করে রাখো. So what is mega diversity? The region between the Tropic of Cancer and Tropic of Capricorn, where rich variety of biodiversity of plants and animals are found, is known as mega diversity. Of the biodiversity of the planet, more than half is concentrated in a few countries. তা বলছে এই যে বায়োডাইভার্সিটি, গাছ, প্লান্টস, অ্যানিমালস, অর্ধেকটা প্রায় এই সমস্ত জায়গার মধ্যে রয়েছে। কেন সব জায়গায় তো নেই, অনেক জায়গায় ডেজার্টস আছে, হ্যাঁ, অনেক জায়গায় আন্টার্কটিক পোলার রিজনসে বরফ আছে, সেখানে তো অত জীবজন্তু থাকবে না। ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, মেক্সিকো, জাইরে, মাদাগাস্কার, অস্ট্রেলিয়া, চায়না, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই সমস্ত জায়গাতে বেশি এই প্লান্টস অ্যানিমালস গুলো থাকে। Next we come to topic 7.3, the hierarchy of classification groups. The hierarchy মানে হচ্ছে যে লিস্ট করি আমরা, পর সাজাই আমরা, that is called hierarchy. Now biologists such as Ernst Haeckel 1894, Robert Whittaker 1969 and Carl Woese 1977 had tried to classify all living organisms into broad categories called kingdoms. তো এই যে কিছু বায়োলজিস্টদের নাম দিয়েছে, এগুলো মার্ক করে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। এরা জীবজগৎকে কিছু মেন, ব্রড মানে মেন, ভাগ করেছে কিছু, তার মধ্যে অনেক ভাগ আছে, আর এই ভাগটা কি বলেছে? কিংডমস। দ্য ক্লাসিফিকেশন Whittaker proposed has 5 kingdoms. Whittaker যিনি বায়োলজিস্ট, উনি 5টা কিংডমে ভাগ করেছেন: মনেরা, প্রচেস্টা, ফাঙ্গি, প্লান্টে অ্যান্ড অ্যানিমেলিয়া, অ্যান্ড ইজ ওয়াইডলি ইউজড। এবং এই 5টা কিংডম কিন্তু অনেকে ইউজ হয়, ব্যবহার করে। These groups are formed on the basis of their cell structure, mode and source of nutrition and body organization. এটা এই যে কিংডমে ভাগ করেছেন কিসে, কোন বেসিসে? একটা হচ্ছে সেল স্ট্রাকচার, এটা আমরা পড়েও ছিলাম, প্লাস হচ্ছে কিভাবে তারা খাওয়া দাওয়া করে, মোড অফ নিউট্রিশন, আর হচ্ছে বডি অর্গানাইজেশন, বডি ডিজাইনটা, অর্গানাইজেশনটা কেমন। The modification was introduced by dividing the Monera into Archaeobacteria or Archaea and Eubacteria or bacteria is also in use. তা এই Woese কি মডিফাই করেছে? 5টাই ছিল, কিন্তু একটাকে আরো ভাগ করে দিয়েছে। এই মনেরা গ্রুপের মধ্যে আরো দুটো ভাগ করেছে, আর্কিওব্যাকটেরিয়া আর ইউব্যাকটেরিয়া। Now further classification is done by naming the subgroups at varied levels as given in the following scheme. তা বলছে মেন কি হচ্ছে কিংডম, তারপরে আরো সাবগ্রুপস হচ্ছে কিভাবে এই দিয়েছে, কিংডম, তারপরে ফাইলাম, ফাইলাম হচ্ছে অ্যানিমালস এর জন্য, আর প্লান্টস এর জন্য ডিভিশন, তারপরে ক্লাস, তারপরে অর্ডার, তারপরে ফ্যামিলি, তারপরে জিনাস, তারপরে স্পিসিস, এই ভাগে ভাগে ভাগ করা হয়। Thus by separating organisms on the basis of a hierarchy of characteristics into smaller and smaller groups, we arrive at the basic unit of classification, which is a species. তা আমরা করতে 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 কোথায় পৌঁছাই? মূল বেসিক ইউনিট যেটা হচ্ছে স্পিসিস, প্রজাতি যেটা বলি আমরা, ওখানে পৌঁছে যাই আমরা। So what organisms can be said to belong to the same species? তাহলে একই স্পিসিসে কোন জীবজন্তুগুলো বলবো আমরা? Broadly a species, এটা মার্ক করে রাখবে, includes all organisms that are similar enough to breed and perpetuate. The species বলতে সমস্ত জীবজন্তু যেগুলো সিমিলার ইনাফ, মানে একই রকম, অনেকটা সমানতা আছে, টু ব্রিড, ব্রিড মানে তাদের রিপ্রোডাকশন করা প্রসেস, অ্যান্ড পারপিচুয়েট, পারপিচুয়েট মানে বেঁচে থাকা এবং অন্যান্য যে কাজকর্ম করে। ওকে, the important characteristics of the 5 kingdoms of Whittaker are as follows. এটা আমরা নেক্সট ক্লাস থেকে কন্টিনিউ করব।